আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 6, অর্থাৎ অন্তরক সহগ ও অন্তরীকরণ সম্পর্কে। আজকে এই অধ্যায়ের সর্বশেষ পার্ট। এই পার্টে আমরা আলোচনা করব টাইপ 3 সম্পর্কে। তো টাইপ 3 টাকে একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এখানে আমরা দুইটা লগারিদম ফাংশন তুলে রাখছি। সাধারণত তোমার বইয়ে এই অধ্যায়ে এই দুইটা ম্যাথে এসে থাকে। তো এই দুইটা ম্যাথ সলভ করার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখা লাগবে। কোনো ধারা মনে রাখা লাগবে না, জাস্ট এই সূত্রটা মনে রাখা লাগবে। সূত্রটা কেমন ভাইয়া? লিমিট h টেন্স টু যদি 0 হয় তাহলে log e 1 প্লাস h ডিভাইডেড h ইজ ইকুয়াল আমরা 1 লিখতে পারবো। মনে রাখা লাগবে এই ক্ষেত্রে অবশ্যই লগের যে ভিত্তিটা হবে সেটা ই হতে হবে। ই ভিত্তিক লগকে আমরা কি বলি বাবা? লন বলি। দেখো এখানে লগ ই ভিত্তিক লগ থাকতে পারে কিংবা লনও থাকতে পারে। দেখো এইখানে যদি এইচ থাকে অর্থাৎ 1 প্লাস এইচ আছে না, এইখানে এইচ থাকলে অবশ্যই এইখানেও এইচ থাকতে হবে। যদি এইখানে এক্স থাকে এইখানেও এক্স হবে, এইখানেও এক্স হবে। যদি মনে করো এইখানে পি থাকে এইখানেও পি থাকবে, এখানেও পি থাকবে। ক্লিয়ার? সাপোজ মনে করো এখানে আছে h/3, তার মানে এইখানেও আমাদের h/3 নিয়ে আসতে হবে, এইখানেও h/3 নিয়ে আসতে হবে। এখন আমরা ম্যাথে চলে যাব ভাইয়া। ম্যাথে চলে যাওয়ার আগে তোমাদের আমি বললাম কি ভাইয়া, ই ভিত্তিক লগকে আমরা লনও বলি। তোমরা এই ম্যাথটা সমাধান করার ক্ষেত্রে ই ভিত্তিক লগ ব্যবহার করতে পারো কিংবা লন ব্যবহার করতে পারো। তো দুইটা সূত্রই কিন্তু দেখতে এমন হবে। দেখো এই ই ভিত্তিক লগকে আমরা লন লিখছি, জাস্ট 1 প্লাস এইচ লিখছি, আর নিচে লিখছি ভাইয়া এইচ। চলো শুরু করা যাক। তো আমি কি বলছিলাম ভাইয়া, আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করা। তো আমি বলছিলাম যার অন্তরক সহগ নির্ণয় করব সেইটা ইজ ইকুয়াল এফ অফ এক্স ধরে নেব। যেহেতু আমরা এই এক নম্বরটা করতেছি ই ভিত্তিক লগস এবং আর্গুমেন্ট আছে এক্স বা লন এক্স এর আমরা অন্তরক সহগ বের করব। যেহেতু আমরা ই ভিত্তিক লগের অন্তরক সহগ বের করতেছি, সুতরাং আমাদের মনে করে ধরে নিতে হবে কি ভাইয়া, মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়াল ই ভিত্তিক লগ এবং তার আর্গুমেন্ট হচ্ছে কি ভাইয়া এক্স। মনে রাখবা এটাকে বলা হচ্ছে ভিত্তি বা বেস, আর এক্সটা হচ্ছে ভাইয়া আর্গুমেন্ট। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এফ অফ এক্স পাইলাম। তো সুতরাং আমাদের এখন কি বের করতে হবে বলতো? এখন আমাদের বের করতে হবে অতএব এফ অফ এক্স প্লাস এইচ, যেগুলো আগের ক্লাসে আমরা করাইছি। তো এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারি? লগ ইন থাকবে নিচে, আর আর্গুমেন্টের জায়গায় এক্স এর জায়গায় বসবে হচ্ছে ভাইয়া এক্স প্লাস এইচ, তাই না? এখন মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় সূত্রানুসারে আমরা কি লিখতে পারি বলতো? আমরা জানি যে কি ddx of f of x is equal limit h tends to 0 f of x plus h বিয়োগ f of x ডিভাইডেড হচ্ছে ভাইয়া তোমার h, তাই না? এখন f of x is equal আমরা কি লিখতে পারি বলতো? f of x is equal আমরা লিখতে পারি ভাইয়া log e x, তাই না? তাহলে is equal আমরা কি লিখতে পারি? জাস্ট এইবার আমরা লিমিট h tends to 0 ঠিক রাখবো, আর f of x plus h এর জায়গায় আমরা লিখবো log x plus h বিয়োগ log f of x এর মান কি বলতো? log x, তাই না? সবগুলোরই ভিত্তি কিন্তু ই দেওয়াই লাগবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। আর নিচে থাকবে কি ভাইয়া h, তাই না? ঠিক আছে। এখন এই h টাকে আমরা কেমনে করব বলতো? h টাকে আমরা 1/h আকারে সামনে নিয়ে আসবো। সামনে বলতে লিমিটের সামনে কিন্তু না, লিমিটের সামনে নিয়ে আসা যাবে না। কারণ দেখো এইখানে h টেন্ডস টু 0 মানে কি ভাইয়া, আমি বলছিলাম এইখানে অলওয়েজ ওই ফাংশনটা স্বাধীন চলক বসবে। তার মানে স্বাধীন চলক যেহেতু h, এখানেও h এখানেও h, সুতরাং এই h টা কিন্তু চাইলেও লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো না। যদি ধ্রুবক হতো তাহলে বের করতে পারতাম। ইনটু কি হচ্ছে দেখো তো, এখানে লগের নিয়ম অনুসারে, লগারিদমের নিয়ম অনুসারে যদি কখনো দেখো লগ a বিয়োগ লগ b থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ a ডিভাইডেড b। এটা তো জানো, সবাই জানো এটা আশা করি। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? লগ e x প্লাস h ডিভাইডেড x। এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে আর্গুমেন্ট। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার।
তো লিমিট এইচ টেন্স টু জিরোটাকে আমি ঠিক রাখলাম, এইচ টেন্স টু জিরোটাকে ঠিক রাখলাম, 1 এইচটাকেও ঠিক রাখলাম। এখন আসো দেখো তো এইটা আর এইটা ভাগ করলে কত হয়, এক্স ভাগ এক্স মানে হচ্ছে 1। এই ভিত্তিক ব্লকটাকে ঠিক রাখলাম, এই এক্স কে এক্স দ্বারা ভাগ করলে হয় ভাইয়া 1, তারপরে এই এইচ কে এক্স দ্বারা ভাগ করলে হয় ভাইয়া এইচ বাই এক্স। কেমনি হইলো তোমাদের গত ক্লাসে শিখাইছি, এ প্লাস বি ডিভাইডেড যদি সি হয় তাহলে এ ডিভাইডেড সি প্লাস বি ডিভাইডেড সি লিখতে পারি, তেমনি এইখানে এক্স ডিভাইডেড এক্স লিখতে পারি প্লাস এইচ ডিভাইডেড এক্স লিখতে পারি। এক্স ডিভাইডেড এক্স সমান কি 1। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখন দেখো ভাইয়া আমরা এটাকে কেমন লিখতে পারি, আমরা লিখতে পারি লিমিটটাকে ঠিক রাখলাম, এইচ টেন্স টু জিরোটাকেও ঠিক রাখলাম, এই 1 ডিভাইডেড যে এইচটা আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি লগ 1 প্লাস এইচ ডিভাইডেড এক্স ডিভাইডেড এইচ। যেহেতু এই এইচটা নিচের সংখ্যা সুতরাং আমরা এই ই ভিত্তিক লগটার নিচে এইচ দিয়ে দিলাম। দেখো তো ভাইয়া এখন আমাদের সূত্র কি ফেলানো যায়, আমি বলছিলাম এইটা দেখো লিমিট এইচ টেন্স টু যদি 0 হয় এবং যদি দেখতে এরকম হয় তাহলে তার মান হবে কি ভাইয়া 1। দেখো তো ভাইয়া এইখানে এইচ বাই এক্স থাকলে এখানে কি নেওয়া লাগবে, এখানেও এইচ বাই এক্স সৃষ্টি করা লাগবে, তবেই আমরা এই ফাংশনটা ইজ ইকুয়াল 1 লিখতে পারবো, তাই না? দেখো ভাইয়া এইখানে আছে কি বলতো, এইখানে আছে এইচ ডিভাইডেড এক্স, তার মানে আমার সূত্র মেলানোর ক্ষেত্রে আমাকে নিচেও এইচ ডিভাইডেড এক্স নেওয়া লাগবে। দেখো এইখানে এইচ আছে বিধায় এইখানেও এইচ, এইখানে এইচ আছে বিধায় এইখানেও এইচ, তাই না? যেহেতু এইখানে এইচ বাই এক্স আছে তার মানে আমাকে এইখানেও এইচ বাই এক্স আনা লাগবে। তার মানে এইখানে জাস্ট আছে এইচ, তার মানে এক্সটাকে আমাকে এখানে ভাগ করতে হবে। যেহেতু এইখানে এক্স আমি ভাগ করলাম সুতরাং এখানেও আমাকে একটা অতিরিক্ত 1 ডিভাইডেড এক্স দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছো? যদি এক্সটা আমি এইখানে গুণ করতাম তাহলে এখানে আমি এক্স জাস্ট গুণ করতাম, কিন্তু আমি এক্স দ্বারা তো এখানে ভাগ করছি সুতরাং আমাদের এখানেও দিতে হবে 1 ডিভাইডেড এক্স। এখন দেখো তো ভাইয়া এই যে বক্সের মানটা কত, এই বক্সের ফুল মান হচ্ছে ভাইয়া 1। এই সূত্র অনুসারে তার আমরা লিখতে পারি 1 ইন্টু 1 ডিভাইডেড এক্স, অর্থাৎ আমরা মান পাচ্ছি 1 ডিভাইডেড এক্স। কিসের মান পাইলাম, 3x log x যার ভিত্তি হচ্ছে ই, এটা ইজ ইকুয়াল পাইলাম আমরা ভাইয়া 1। আশা করি বুঝছো। এইটা যদি বুঝতে থাকো আর একটু যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমরা নেক্সট অঙ্কটা যখন করাবো তখন কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো শুরু করি নেক্সট অঙ্কটা। এখন আসো ভাইয়া 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এইখানে ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এ এবং আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ভাইয়া এক্স। কিন্তু আমরা যখন এই অঙ্কটা সমাধান করব এই সূত্রের সাহায্যে তখন কি সমস্যার সম্মুখীন হব একটু বলো তো। সমস্যার সম্মুখীন হব এই জায়গায়, দেখো এইখানে যে লগটা ব্যবহৃত হয়েছে তার ভিত্তি হচ্ছে ভাইয়া ই বা বেজ হচ্ছে ই, কিন্তু এইখানে যে লগ ব্যবহৃত হয়েছে যার ভিত্তি কি ভাইয়া এ। দেখো তো এইটার ভিত্তি আলাদা এইটার ভিত্তি আলাদা, তাহলে কি আমরা ভাইয়া এই সূত্রের জায়গায় 1 বসাতে পারবো না? যেহেতু এইখানে ভাইয়া ভিত্তি আলাদা এখানে ভিত্তি আলাদা সুতরাং আমরা চাইলেও এই ভিত্তি এখানে দিয়ে এর মান 1 বসাতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে ভিত্তিটা পরিবর্তন করতে হবে, তাই না? তো লগারিদমের একটা নিয়ম আছে, নিয়মটা অবশ্যই তোমরা পড়ছো এসএসসি তে, যদি লগ ভিত্তি এ এবং আর্গুমেন্ট যদি এক্স হয় আমাদের সর্বপ্রথম কাজ কি, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া লগ দুইটা নেওয়া, একটা লগ নিলাম আর একটা লগ নিলাম। দেন দেখো এইখানকার ভিত্তি কি ভাইয়া এ, এই ভিত্তিটা এখানে দিব, বুঝছো? আর এইখানকার আর্গুমেন্ট কি ভাইয়া এক্স, অর্থাৎ এই আর্গুমেন্টটা এখানে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এই যে ভিত্তিটা আছে এইটা একটা লগের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে, আর এখানে যে আর্গুমেন্ট আছে এক্স এইটা আরেকটা লগের আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন ফাঁকা থাকতেছে কি, প্রথম লগের আর্গুমেন্ট ফাঁকা থাকতেছে এবং দ্বিতীয় লগের ভিত্তি ফাঁকা থাকতেছে। এখন এই যে ফাঁকা জায়গায় প্রথম লগের আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত করব ই এবং দ্বিতীয় লগের ভিত্তি হিসেবে ব্যবহার করব আমরা ভাইয়া ই। এটাই হচ্ছে তোমার সূত্র। বুঝতে পারছো? কিচ্ছু করি নাই, জাস্ট দুটো লগ নিছি। এখানে যেহেতু ভিত্তি হিসাবে এ ব্যবহৃত হয়েছে একটা লগে ভিত্তি হিসাবে এ ব্যবহার করব, আরেকটা এখানে আর্গুমেন্ট হিসেবে এক্স ব্যবহৃত হয়েছে আরেকটা লগে আর্গুমেন্ট হিসেবে এক্স ব্যবহৃত করব, তারপর ফাঁকা জায়গাগুলো ই দ্বারা পূরণ করব, এতটুকুই। তাহলে ভাইয়া আমরা যখন এই এ ভিত্তিক লগ এবং
আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এক্স, এর ডেরিভেটিভ নির্ণয় করব মূল নিয়মের সাহায্যে, তখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এইটা ইজ ইকুয়াল এফ অফ এক্স ধরে নেওয়া। তাহলে আমরা এখানে লিখব যে মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়াল হচ্ছে তোমার লগ এ এক্স, তাই না? আবার এইটা ইজ ইকুয়াল আমরা এইটা লিখতে পারি, তার মানে আমরা এখানে লিখব যে লগ এ ই ইন্টু ই ভিত্তিক লগ এবং আর্গুমেন্ট হচ্ছে ভাইয়া এক্স, তাই না? তার মানে এইটা ফাংশন পাইলাম আমরা এক্স এর ফাংশন। তাহলে আমরা এখন এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল কি লিখতে পারবো, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো, যেহেতু এখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই সুতরাং এই জিনিসটা ঠিক থাকবে, অর্থাৎ লগ এ ভিত্তিক লগ এবং আর্গুমেন্ট হিসেবে ই যেটা এটা ঠিক থাকবে। তাহলে দেখো আর অতিরিক্ত এইখানে দেখো তো কি ভাইয়া ই ভিত্তিক লগ এবং আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ভাইয়া এক্স, তাহলে এই এক্স এর জায়গায় কি হবে ভাইয়া এবার এক্স প্লাস এইচ, অর্থাৎ ই ভিত্তিক লগ দিয়ে দিলাম এবং এক্স এর জায়গায় বসবে জাস্ট এক্স প্লাস এইচ, এতটুকু আমাদের কাজ শেষ। এখন মূল নিয়মের সাহায্যে যখন আমরা অন্তরক সহগ নির্ণয় করব তখন আমাদের ডিডিএক্স করতে হবে এফ অফ এক্স, তাহলে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড হচ্ছে তোমার গিয়ে ভাইয়া এইচ। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারি ভাইয়া এইটা, অর্থাৎ লগ এ হবে তার ভিত্তি এবং আর্গুমেন্ট হবে এক্স ইজ ইকুয়াল লিমিট এইচটাকে ঠিক রাখলাম। এখন আসো এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এইটা, অর্থাৎ লগ ই এক্স প্লাস এইচ, তাই না? বিয়োগ হবে কি ভাইয়া এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কি ভাইয়া এইটা, লগ ব্যবহৃত হবে ভিত্তি হচ্ছে এ, আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে ই, ইনটু লগ ভিত্তি ই আর্গুমেন্ট এক্স, এটাকে আমরা ব্র্যাকেটের সাহায্যে ক্লোজ করে দিব, দেন নিচে থাকবে ভাইয়া এইচ, নিচে থাকবে এইচ। তো আমি তোমাদের কি শিখাইলাম ভাইয়া, লগারিদমের নিয়ম অনুসারে লগ এ বিয়োগ লগ বি যদি থাকে তাহলে ওটা কি হবে ভাইয়া লগ এ ডিভাইডেড বি হয়। তাহলে এইটা আমরা করব, তার আগে এখন লক্ষণীয় বিষয় দেখো তো ভাইয়া, এই দুইটা পদের মধ্যে সাধারণ যে উপাদানটা কি, দেখো এখানেও এ ভিত্তিক লগ আর্গুমেন্ট হিসেবে ই ব্যবহৃত হয়েছে, এখানেও এ ভিত্তিক লগ ই ব্যবহৃত হয়েছে, এইটা আর এইটা হচ্ছে সাধারণ উপাদান, তো সুতরাং আমরা এটাকে কমন নিয়ে নিব। কমন নিলে দেখো তো কেমন হয়, লিমিট এইচ টেন্স টু 0 লগ এ থাকবে ঠিক, ইউ থাকবে ঠিক, আর এইদিকে কি থাকতেছে, এইদিকে ঠিক থাকতে হচ্ছে লগ ই এক্স প্লাস এইচ বিয়োগ লগ ই এক্স, তাই না? আর নিচে কি থাকতেছে ভাইয়া, নিচে থাকতেছে এইচ ভাগ হিসেবে। দেখো তো ভাইয়া এখানে স্বাধীন চলক হিসেবে ব্যবহৃত হচ্ছে কি এইচ, এখানে এইচ এর কোনো অস্তিত্ব নাই, সুতরাং এইটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসবো, এটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে মনে করতে পারো। তাহলে আমরা এইটাকে বাইরে নিয়ে আসলে লগ এ ই কে ঠিক রাখবো। এখন আসো লিমিট এইচ টেন্স টু 0 টাকেও ঠিক রাখবো। তো এই লগারিদমের নিয়ম অনুসারে, বিয়োগের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এমন, ই ভিত্তিক লগটাকে ঠিক রাখবো এক্স প্লাস এইচ ডিভাইডেড আমরা লিখবো এক্স, আর নিচের কি থাকবে ভাইয়া ভাগ হিসেবে আবার এইচ, তাই না? আবার এইচ। তাহলে লগ ভিত্তি হিসেবে ব্যবহৃত হলো এ, আর্গুমেন্ট থাকলো ই, লিমিট এইচ টেন্স টু 0 টাকে ঠিক রাখলাম। দেখো তো এইটার ভাগ একবার এইখানে দিব, এইটার ভাগ একবার এখানে দিব, তাহলে বিষয়টা দাঁড়ায় এমন, ই ভিত্তিক লগটাকে ঠিক রাখলাম 1 প্লাস এইচ ডিভাইডেড এক্স টাকেও ঠিক রাখলাম, নিচে থাকতেছে ভাইয়া এইচ। দেখো তো আগের অঙ্কের মতন এখন ক্যালকুলেশনটা চলে আসে নাই? এখন দেখো এই জিনিসটাকে যখন আমি এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে চাপো তখন যেহেতু এইখানে এইচ বাই এক্স আছে সুতরাং আমাকে এখানেও এইচ বাই এক্স নিয়ে আসতে হবে, এইখানে এইচ বাই এক্স হলে এখানেও আমাকে এইচ বাই এক্স নিয়ে আসতে হবে।
তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, এইখানে যেহেতু 1/x টাকে আমি অতিরিক্ত হিসাবে নিলাম, সুতরাং এইখানে 1/x টাকে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? এইখানে যদি আমি এইখানে 2 দ্বারা গুণ করতাম উপরেও 2 যাইত। যেহেতু এখানে নিচে 1/x নিছি, এখানেও 1/x গুণ করতে হবে। তাহলে এই ফুল জিনিসটার মান হচ্ছে তোমার, এই ফুল জিনিসটার মান হচ্ছে 1। আর থাকতেছে তাহলে কি, a ভিত্তিক লগ এবং আর্গুমেন্ট থাকতেছে e, আর এইখানে থাকতেছে 1/x। এটাই হচ্ছে তোমার ভাইয়া অ্যান্সার।